সকালবেলা নাস্তার টেবিলে বসে আছে রাহাত, ফাতেমা বেগম আর বৃষ্টি। বৃষ্টি চুপচাপ খাচ্ছে, মাথা নিচু করে। হঠাৎ ফাতেমা বেগম রাহাতের দিকে তাকিয়ে বলেন, রাহাত, আমি ভাবছিলাম বৃষ্টিকে তোমার ভার্সিটিতেই ভর্তি করে দেই। মেয়েটা তো এত ভালো স্টুডেন্ট ছিল, আবার শুরু করলে ভালো হবে। রাহাত তখন মৃদু হাসি দিয়ে বলে, হ্যাঁ মা, আমি দেখছি ভর্তি প্রক্রিয়া কিভাবে করা যায়। আর তুমি নিজেই ওকে নিয়ে যাবে, সব কিছু গুছিয়ে দিবে, বুঝলে? রাত শুধু মাথা নেড়ে সম্মতি দিল। পাশে বসে থাকা বৃষ্টি কিছু বলল না, শুধু নীরবে খেতে লাগলো। রাত নিজে সব ব্যবস্থা করে বৃষ্টিকে নিয়ে গেল ভার্সিটিতে। গেট দিয়ে ঢোকার সময় আশেপাশে অনেক পরিচিত মুখ রাহাতকে সালাম দিল, হাসি দিল। রাত তখন বৃষ্টির দিকে তাকিয়ে বলল, চিন্তা করো না, আমি সব গুছিয়ে রেখেছি। তুমি শুধু রেজিস্টার অফিসে গিয়ে সাইন দাও। তোমার তো চিন্তা করার দরকার নেই, আমি নিজে করতে পারবো। রাত একটু থেমে গেল, ভেতরে কি যেন একটা কষ্ট ঢুকে গেল। সে কিছু বলল না, শুধু হালকা মাথা নেড়ে পাশে দাঁড়িয়ে রইল। রাত কাজ শেষ হওয়ার পর রাহাত তাকে নিয়ে ক্যাম্পাসে ট্যুর দিতে চাইল। এই জায়গাটা আমার খুব প্রিয়, এখানে বসেই সময় কাটাই। তুমি চাইলে রাহাত প্লিজ, আমরা শুধু ভর্তি করতে এসেছি, এইসব দেখানোর সময় আমার নেই। রাত হঠাৎ চুপ হয়ে গেল, তার মুখের হাসিটা মিলান হয়ে গেল। ভেতরে কি এক ভারী অনুভূতি জমে গেল। এই মেয়েটাই তার স্ত্রী, যার সাথে এক ছাদের নিচে থাকে, অথচ তার প্রতি এমন উদাসীনতা। বাসায় ফিরে রাতে রাহাত নিচে শুয়ে আছে, চোখ খোলা, ছাদের দিকে তাকিয়ে। তার মনে পড়ছে বৃষ্টির প্রতিটা কথা, প্রতিটা উদাসীন ভঙ্গি। রাহাত তখন মনে মনে বলে, তাকে চাপ দেই না, এক বিন্দুও না, তাও কেন এমন ব্যবহার? আমি কি এতটাই অচেনা? রাত চোখ বন্ধ করে ফেল। একরাশ কষ্ট, একটা অসমাপ্ত ভালোবাসা, আর এক বুক আশা নিয়ে। বৃষ্টি মন এখনো কঠিন, রাত এখনো নরম। দুজনের মাঝে দূরত্ব আছে, কিন্তু সেই দূরত্ব ধীরে ধীরে একটা গল্প হয়ে উঠবে। রাত গভীর। রাত নিচে বিছানায় শুয়ে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে, পাশে ফোনটা রাখা নিঃশব্দে, অথচ তার বুকের ভেতরটা যেন খুব শব্দ করে ভেঙে যাচ্ছে। আজ বৃষ্টির ভার্সিটিতে যাওয়া, ভর্তি হওয়া আর তার ঠান্ডা ব্যবহার, সব মিলে রাত বুঝতে পারছে তাকে যতই পাশে রাখা হোক, মনে জায়গা পেত সময় লাগবে। পরের দিন সকালে বৃষ্টির নামাজ পড়ে এসে বারান্দায় দাঁড়িয়ে, রোদে তার চুলগুলো হালকা উঠছে। রাত নামাজ শেষে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর চোখ সরিয়ে নেয়। বৃষ্টিমা, তোমার জন্য আজ একটু পায়েস রান্না করেছি, যেভাবে ছোটবেলায় চেয়েছিলে ঠিক সেভাবে। আপনি এখনো মনে রেখেছেন? তুমি আমার মেয়ে, বলবো কিভাবে? এই মুহূর্তে রাহাত পাশে দাঁড়িয়ে শুনছিল, তার ভালো লাগছিল, কিন্তু কষ্ট হচ্ছিল। কারণ বৃষ্টি সবার সাথে সহজে মিশছে, শুধু তার সঙ্গে নয়। ভার্সিটিতে প্রথম ক্লাস, রাত বৃষ্টিকে নিয়ে ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দেয়। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও, আমি ক্যাম্পাসেই থাকবো। আমি ছোট বাচ্চা না রাহাত, নিজে সামলাতে পারি। তুমি দয়া করে এসব হাজবেন্ডলি আচরণ বন্ধ করো। রাত স্তব্ধ, বৃষ্টির ঠান্ডা বাক্যগুলো তাকে কেটে কেটে যাচ্ছিল। সে কিছু না বলে চলে গেল। দিনের শেষে বৃষ্টি লাইব্রেরির সামনে বেঞ্চে বসে, কিছু সিনিয়র ছেলেমেয়ে এসে তার সঙ্গে আলাপ জুড়ে দেয়। তুমি নতুন তাই না ডিপার্টমেন্টে? এত মিষ্টি মেয়ে আগে তো দেখি নাই। আপনাদের দেখার চোখ ভালো, তাতেই মনে হয় এমন লাগছে। তুমি তো দেখি একেবারে ড্যামকো, ভার্সিটির হট টপিক হয়ে যাবে। এইসব কথা বলার সময় কিছু দূর থেকেই রাত সব শুনছিল। তার চোখে জল আসেনি, কিন্তু বুকটা ভার হয়ে গিয়েছিল। তুমি যা খুশি করো, শুধু একটা কথা, এই তুমিটা আমার বউ, অথচ আমার মতো করে বলার অধিকারটাও নেই। বাড়ি ফেরার পর রাহাত দরজা খুলে দেয়। বৃষ্টি নীরবে ঢোকে, কোনো কথা বলে না। ফাতেমা বেগম কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয়, হাসেও। রাত শুধু দেখে এই মেয়েটা সব জায়গায় মিশে যাচ্ছে, শুধু তার পাশে সে যেন দেওয়াল তুলে দেয়। রাতে খাওয়া শেষে রাহাত নিচে কম্বলের মধ্যে শুয়ে চুপচাপ পড়ে থাকে। হঠাৎ ফোনে একটা মেসেজ আসে। আমি কখনোই চাইনি এমন কিছু হোক, প্লিজ আমাকে সময় দাও। রাত মেসেজটা পড়ে মাথার নিচে ফোনটা রেখে দেয়, উত্তর দেয় না। ভালোবাসা কখনো চাইলেই ছোঁয়া যায় না, সময় দিতে হয়। কিন্তু সেই সময়টা যদি শুধু একপাক্ষিক হয়,
তবে ভালোবাসাও ক্লান্ত হয়ে পড়ে। চলো তাহলে এগিয়ে যাই। ভার্সিটিতে ক্লাসের দ্বিতীয় দিন। ক্যাম্পাসটা আজ অনেক বেশি প্রাণবন্ত। স্টুডেন্টরা ঘুরে বেড়াচ্ছে। ক্লাসের ফাঁকে ক্যান্টিনে জটলা। বৃষ্টি একা বসে আছে লাইব্রেরির কর্নারে। হঠাৎ একটা ছেলেকে দেখে তার দিকে তাকায়। ছেলেটা সাদামাটা জামা প্যান্টে, চোখে চশমা, কাঁধে একটা বই ভর্তি ব্যাগ। নতুন মনে হচ্ছে আপনাকে? হ্যাঁ, তাতে কিছু সমস্যা? না না, আমি তো শুধু পরিচিত হতে চাইলাম। আমি তানভীর, মাস্টার্সে পড়ি, ইংলিশ বিভাগে। বৃষ্টি কিছু না বলে আবার বইয়ে মুখ গুজে দেয়। তানভীর একটু দূরে দাঁড়িয়ে তারপর ধীরে ধীরে চলে যায়। কিন্তু তার হালকা ব্যাপারটা বৃষ্টির মনে দাগ কেটে যায়। ক্যাম্পাস থেকে ফেরার সময় রাহাত বাইকে বসে, বৃষ্টি পেছনে চুপচাপ। পুরো রাইডে কেউ কিছু বলে না। বাড়ি ফিরে রাহাত চুপচাপ ওয়াশরুমে চলে যায়। বৃষ্টি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে থাকে। তার চোখে আজ অদ্ভুত এক দ্বিধা। এদিকে রাহাত নীরব ভালোবাসা, অন্যদিকে তানভীরের সহজ স্বাভাবিক ব্যবহার। রাতে খাবার টেবিল। বৃষ্টিমা, কেমন লাগছে ভার্সিটির নতুন পরিবেশ? ভালোই তো, অনেক সিনিয়র দাদা আপুরা হেল্পফুল। তানবীরও তো তোমাকে অনেক হেল্প করছে, তাই না? সে তো সিনিয়র, সাহায্য করাই স্বাভাবিক। রাত আর কিছু বলে না, কিন্তু তার চোখের গভীরে বৃষ্টি বুঝতে পারে সে কষ্ট পেয়েছে। রাতে নিচে বিছানায় রাত ছাদের দিকে তাকিয়ে ভাবছে। আমি চাইনি বৃষ্টি এরকম কারোর সঙ্গে বন্ধুত্ব করুক, কিন্তু আমি তো তাকে কোনো কিছু বলার অধিকার দেইনি। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন আসে। তানবীরের একটা ছবি পোস্ট, বৃষ্টির কমেন্ট, স্মার্ট ক্যাপশন সিনিয়র। রাত গভীর নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে। পরের দিন ভার্সিটিতে তানবীর আজ খুব স্বাভাবিকভাবে বৃষ্টির পাশে এসে বসে। তুমি কেমন আছো? কাল তোমার মুখটা কেমন যেন ছিল। ভালো, মানে আমি এখনো অনেক কিছু মানিয়ে নিচ্ছি। যদি কখনো মনে হয় কথা বলার দরকার, আমি আসি, বন্ধুর মতো, কেবল একজন সিনিয়রের মতো না। এই কথাটা বৃষ্টির মনে এক অদ্ভুত নরম অনুভূতি আনে। বাড়ি ফিরে রাত বৃষ্টির দিকে তাকিয়ে বলে, আজকে খুব হাসি খুশি লাগছে তোমাকে। তোমার কাছে কি সবকিছুই দেখা যায়? যখন কাউকে ভালোবাসো তখন তার হাসি ও অভিমান চোখে পড়ে। ভালোবাসা মানে কি চুপ থাকা? ভালোবাসা মানে বিশ্বাস দেওয়া। তুমি যদি কাউকে নিয়ে হাসতে পারো, তাহলে তাকে নিয়ে কাঁদতেও প্রস্তুত থাকতে হবে। আমি জানি না কেন তোমার চুপ থাকা আমার উপর বেশি প্রভাব ফেলে। কারণ আমি কোন শব্দে, কোন চাহনিতে তোমায় ভালোবাসি, এটা তুমি ধীরে ধীরে বুঝতে শিখছো। সকালের আলো জানালার ফাঁক গলে এসে পড়েছে রাহাতের চোখে। সে ধীরে ধীরে উঠে বসে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে বৃষ্টি চুল বাঁধছে। চোখের নিচে কালি, চেহারার ক্লান্তি ছাপ, কিন্তু চোখ দুটো এখনো জেদি, মুখে এক ধরনের শীতল নির্লিপ্ত ভাব। আজও ক্লাস আছে? হ্যাঁ। তাহলে প্রস্তুত হয়ে নাও, আমি নিচে যাই, বাইকটা বের করে রাখি। বৃষ্টি কিছু না বলে মাথা নাড়ে। রাত নিচে চলে যায়। আর আয়নার সামনে দাঁড়িয়ে বৃষ্টি নিজের চোখে তাকায়। মনে হয় সে নিজেকেই চিনতে পারছে না। এই মেয়েটা কি সেই আগের, যে কাউকে পাত্তা দিত না, মুখের উপর কথা বলতে দ্বিধা করতো না? নিজেকে প্রশ্ন করে। এই চুপচাপ ছেলেটা কেন এমন প্রভাব ফেলছে আমার ভেতরে? ক্যাম্পাসের পথ চলা। রাত বাইকে বসে, বৃষ্টি পেছনে। বৃষ্টির চুল উঠছে বাতাসে, সে একবারও চুল ঠিক করে না। রাত আয়নায় মাঝে মাঝে পেছনের দিকে তাকায়। চোখে কেমন যেন এক অপূর্ণতা। তুই যদি জানতি তোকে চুপচাপ ভালোবাসা কতটা কষ্টের। ক্লাসে পৌঁছে রাহাত বাইক থামায়। বৃষ্টি নেমে সোজা নিজের ক্লাসের দিকে চলে যায়। ধন্যবাদ বলার প্রয়োজন বোধ করে না সে। কিছুক্ষণ পর রাহাত দূর থেকে দেখে তানভীর নামের একটা ছেলে বৃষ্টির পাশে এসে দাঁড়িয়েছে, হাসতে হাসতে কিছু বলছে। বৃষ্টি প্রথমে কিছু না বলেও কিছুক্ষণ পর ওর সঙ্গে হেসে কথা বলতে শুরু করে। এই দৃশ্যটা বুকের ভেতর এক অদৃশ্য ছুরি চালিয়ে দেয় রাহাতের মনে। রাহাত মনে মনে বলে, তোর হাসিটা যে এখন অন্য কেউ চায়, এটা ভাবতেই বুকটা চাপা পড়ে যায়। দুপুরে ক্যাফেটেরিয়ায় তানভীর আর বৃষ্টি এক টেবিলে বসে। রাহাত দূর থেকে দেখে তার চেনা সেই বৃষ্টি, যে বাসায় কম কথা বলে, চুপচাপ থাকে, এখানে একদম উল্টো। সে কথা বলছে, হাসছে, প্রাণবন্ত। রাত একদম নিঃশব্দে নিজের টেবিল থেকে উঠে পড়ে, এক ফোঁটা পানি খেয়ে বাইরে চলে যায়। বাড়ি ফিরে এসেছো মা? ক্লান্ত লাগছে তো? হ্যাঁ ফুফু, ক্লাস আর স্টাডি মিলিয়ে একটু
ঝামেলা হচ্ছিল। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে মা। তুই একটু রাগী আর রাহাত একটু চুপচাপ, তাই সময় লাগবে মানিয়ে নিতে। আমি চেষ্টা করছি। ফাতেমা বেগম চলে গেলে মিষ্টি আয়নার সামনে দাঁড়িয়ে চুল খুলে নিজেকে দেখে আবার মনে হয় এমন ভেতরে এত কিছু চলো, বাইরে কেন কিছু প্রকাশ হয় না। রাতে পরবর্তী পার্ট খুব দ্রুত চলে আসবে। যারা যারা এখনও মাই দেশ বয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী সব পার্ট সবার আগে পেতে পারেন।